গাজরের চমচম খেয়েছেন কখনো? আসলে এই রেসিপিটার নাম আমি নিজেই দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নরিনস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গাজরের কি সুন্দর চমচম হয়, অর্থাৎ আমি কিভাবে এত মজার গাজরের চমচম বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রায় বেশ কয়েকদিন আগে অনেকগুলো গাজর আনা হয় বাসায়, আর সেগুলো রেখেছিলাম ফ্রিজে। আজ ফ্রিজ খুলে দেখি বেশ কয়েকটা গাজর নষ্ট হয়ে গেছে। তাই আজকে চিন্তা করলাম কি বানানো যায় গাজর দিয়ে। আমি কিন্তু এখনো জানি না যে গাজর দিয়ে আমি কি বানাতে যাচ্ছি। প্রথমেই গাজরগুলোকে ভালো করে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এগুলো ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটি কড়াইতে তেল দিব। কিন্তু কথা হচ্ছে, আমরা তো বাসায় সবসময় সরিষার তেল খাই, সয়াবিন তেলটা শেষ হয়ে গিয়েছে। আর কবে যে শেষ হলো সেটা আসলে মনেও নেই। তেল দিতে গিয়ে দেখি তেল নেই। এখন আর কি করার, যাই হোক, রান্না তো আর থামিয়ে রাখা যাবে না। ফ্রিজে বাটার ছিল, আর আমি একটু বাটারই দিয়ে দিলাম কড়াইতে। এখানে আরও দিয়ে দিলাম তেজপাতা ও কিছুটা এলাচি, দিয়ে ভেজে নিলাম ভালো করে। তারপর এখানে ঢেলে দিলাম সেই ব্লেন্ড করা গাজরগুলো। এখন এই মিশ্রণটা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম করে বেশ অনেকক্ষণ ধরে এটা ভেজে নিতে হবে। এমনভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়তে হবে যেন নিচের গাজর উপরে আর উপরের গাজর নিচে যায়। ভেজে নেওয়ার এক পর্যায়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। চিনি দেওয়ার পর চিনি গলে কিন্তু এটা একটু হালকা লিকুইড হয়েছে, তবে ভয়ের কিছু নেই, এটা আস্তে আস্তে নাড়ার পর ঠিক হয়ে যাবে। চিনি দেওয়াতে কিন্তু মিশ্রণটা বারবার কড়াইতে লেগে লেগে যাচ্ছিল, তাই কনস্ট্যান্টলি নেড়ে নেড়ে এই গাজরটা রান্না করে নিতে হবে। আর এখানে গুঁড়া দুধ দিলেও কিন্তু অনেক মজা হতো, কিন্তু আজকে আমি দিব না, আপনারা চাইলে দিতে পারেন। বাসায় না ঘি ছিল না, এটা আগে দেখি নাই। এখন হালুয়া রান্না করতে গেলে তো ঘি অবশ্যই আমার চাই। কি করছি দেখবেন, দাঁড়ান। বাটার ছিল যে ওই বাটারটাকে গলিয়ে ঘি বানাই নিছি। অনেক সুন্দর ঘ্রাণ হয়েছে। হালুয়া যখন এরকম একটু মাখো মাখো হয়ে আসবে, এই যে দেখেন কিরকম যেন একটু দলা পাকানো যাচ্ছে, তখন এই বাটারটাকে ঢেলে দেব। মানে বাটার না, এটা ঘি হয়ে গেছে, ঘিটাকে ঢেলে দিব। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আর একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে। তখনই আমি চুলার জালটা অফ করে দিই, আর গাজরগুলো একটি প্লেটে ছড়িয়ে দিই একটু ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি কিছু পরিমাণ লাচ্চা সেমাই নিয়েছি, আর এগুলো একটু ঘিতে ভালো করে অল্প চিনি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, তাতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে। সেমাইগুলোকেও আমি একটা প্লেটে ছড়িয়ে দিয়েছি, আর হাত দিয়ে আরেকটু চটকিয়ে নিচ্ছিলাম যেন সেমাইগুলো ছোট ছোট হয়। ভাজা এই সেমাইগুলো হাত দিয়ে ভাঙতে কিন্তু আমার খুব ভালোই লাগছিল, কেননা হাতের মুঠোয় নেওয়ার সাথে সাথেই কুড়মুড় করে ভাঙছিল। সেমাইগুলো ঠান্ডা হওয়ার পর আমি এদিকে একটু গাজর নিয়ে এটাকে আবার চমচম শেপ করে নিচ্ছি। তারপর এটাকে ভেজে নেওয়া সেমাই দিয়ে কোট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো গাজর বানিয়ে নিলাম। বানানো শেষ করার আগেই কিন্তু আশপাশ থেকে আমার ছোট ছোট হাতগুলো এসে কয়েকটা চমচম ভ্যানিশ করে দিচ্ছে। এটা রান্নার ঘ্রাণে কিন্তু সারা বাসায় মোমো করছিল। দেখুন, দেখে মনে হচ্ছে না যে এটা একটা চমচম? তাই আমি এটার নাম দিয়ে দিলাম গাজরের চমচম। এত সহজে, এত কম সময়ে, আর এত অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে যে এত মজার আর দেখতে এত সুন্দর একটা খাবার বানানো যায় তা কিন্তু অনেকেই জানে না। তাই বলছি, আপনারাও চাইলে আমার এই ভিডিও দেখে সহজেই বানিয়ে নিতে পারেন এই গাজরের চমচম। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।